তোমাদের সাথে আজকে একটা রিসেপশন মেকআপের টিউটোরিয়াল শেয়ার করি। এখানে যে তোমরা স্কিনের গ্লোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি অন্যভাবে ক্রিয়েট করা হয়েছে। ফার্স্টে আমরা ক্লায়েন্টের স্কিন অ্যানালাইসিস করি আর তারপরে মেকআপটা স্টার্ট করি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের ফেসে কতটা ট্যানিং রয়েছে। তার কারণ আমার ক্লায়েন্ট বিয়ের আগে কোনো রকম ফেসিয়াল বা ক্লিন আপ বা হেয়ার রিমুভাল কিছুই করায়নি। তারপরে দেখেছি আপার লিপসটাও করেনি। তো এটা কিছু কিছু ক্ষেত্রে আমাকে করতেই হয় আপার লিপসটা, তার কারণ আপার লিপ থাকলে মেকআপটা একদমই ভালো লাগে না। আর তার ওপরে দেখো, তোমরা কিন্তু এটা কখনোই করতে যেও না, প্রপার টেকনিকে যদি না জানো মেকআপে প্রবলেম হতে পারে। দেন আস্তে আস্তে আমি স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছি, হাইড্রেটিং সিরাম, হাইড্রেটিং স্প্রে সমস্ত কিছু দিয়ে। আমি তারপরে একটা ইলুমিনেটর ইউজ করেছি, যেটা স্কিনটাকে খুব ভালো নারিশমেন্ট করবে, স্কিনে খুব একটা ভালো গ্লো নিয়ে আসবে। দেন আন্ডার আই জায়গাগুলো ভালো করে আমি স্পটগুলো ঢেকে দিয়ে তারপরে ম্যাকাডেমিয়ার ফাউন্ডেশন ইউজ করছি। ম্যাকাডেমিয়ার ফাউন্ডেশনটা ভীষণ ভালো কাজ করে শীতকালে, আর খুব ভালো একটা গ্লো, ন্যাচারাল গ্লো এনে দেয়। দেন আই মেকআপটাও শাড়ি অনুযায়ী আমি করেছি এখানে, খুব সাটেল একটা লুক দিয়েছে। দেন আমি মেকআপটাকে ফিক্সড করে নিলাম আর তারপরে আস্তে আস্তে জুয়েলারি পরিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেকআপটা মোটামুটি কমপ্লিট উইদাউট হেয়ার, আর তাতেও মেকআপটা কত সুন্দর দেখতে লাগছে। আর সামনে থেকে সত্যি দেখতে ভীষণই ভালো লাগছিল। মানে এত ড্রাই স্কিনে এত সুন্দর একটা গ্লো মানে ভাবাই যায় না। সত্যি খুব ভালো লাগছিল ওকে দেখতে। পরে তো গ্লোটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। বাকিটা তোমরাই দেখে জানাবে কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইডটিকে। একেবারে একটা ঠাকুরাইন লুক দিতে চেয়েছিলাম, পুরো বাঙালিয়ানা, মাথা ভর্তি সিঁদুর। তো দেখো, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই লুকটা।